নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রান্না বসিয়ে নিয়েছি। সকাল থেকে যা যা কিছু কাজকর্ম থাকে সব কিছুই তো আমি কমপ্লিট করে ফেলেছি। আর ওদিকে দেখো, অশ্মি মহারানী ওনার বন্ধু বান্ধবী, বেশি বলা ভালো দিদি ভাই বোন, ওদের সাথে আর কি খেলা করছে। এই অনি এদের দলের মধ্যে সবথেকে ছোট বাচ্চা হলো কিন্তু অনি। সেই অনি এখন নতুন নতুন কথা বলতে শিখেছে, আর বাকি তিনটে তো কথার ফুলঝুরি। সে অনিও এখন এদের দলে নাম লিখিয়েছে, ওদের সাথে খুব সুন্দর করে খেলছে। আবার অশ্মিকে তো এতদিন পর দেখেছে আর কি, আর অশ্মিকে দেখার পরই অশ্মি অশ্মি করে যখন আর কি আসছে বাচ্চাগুলো, এত ভালো লাগছে। জানো তো, আমরা যখন আর কি বাড়িতে থাকি না, বেশি বলা ভালো, অশ্মি যখন আর কি বাড়িতে থাকে না, তখন কিন্তু এই বাচ্চাগুলো আমাদের বাড়িতে আসে না। অনেক ডাকাডাকি করলেও তারা আসে না। ঠিক যেমন অশ্মি হওয়ার আগে অতসী, নন্দিনী, আরুষি তখন হয়নি, অহনা এখন নেই, অহনাকে বড্ড মিস করি। যাই হোক, নন্দিনী খুব ছোট ছিল তখন, এখন তো অনেক বড় হয়ে গেছে। তো তখন ওরা ছিল, তখন কিন্তু আমি বাড়িতে থাকলে ওরা বেশি আসতো। আর যখন আমি আর কি আমার বাবার বাড়ি যেতাম, আমি যখন থাকতাম না, তখন ওরা আসতো হয়তো ডাকলে, কিন্তু খুব একটা আসতো না, খুবই কম আসতো। তো এখন আর কি আমার পার্টটা আর কি অশ্মি রেখেছে, কারণ তখন যেহেতু ধরো আমি একা ছিলাম, অত তো টুকটাক করে নিজের জন্য কোনো দিন কিছু করতাম না, এটা ওটা করে আর কি আমার দিনটা কাটিয়ে দিতাম। আর চাতক পাখির মতো করে তাকিয়ে থাকতাম কখন বাচ্চাগুলোর দেখা পাবো। এমনও দিন গেছে যে বাচ্চাগুলোকে আমার সাথে মিশতে দেওয়া হয়নি, আমার সাথে দেখা করতে দেওয়া হয়নি। তখন ওই বাচ্চাগুলো আমাদের পাশের বাড়ি, সেই বাড়িটা হলো অতসীদের বাড়ি। তো সেই তাদের বাড়ির ছাদে গিয়ে তারা অপেক্ষা করতো কখন আমি স্নান করার পর জামা কাপড়গুলো মিলতে ছাদে যাব, আর তখন গিয়ে ওরা আমাকে দেখতে পাবে, আমি ছাদে গেলে ওরা আমাকে দেখতে পাবে। আবার বিকালবেলায় কখন আমি ঘুম থেকে উঠে আমার শুকনো জামা কাপড়গুলো সন্ধ্যের আগে নামিয়ে নিয়ে আসবো, তখন ওরা আমার দেখা পাবে, আমার সাথে একটু গল্প করতে পারবে। সেই ছাদে আমিও যেমন ওদেরকে খুব মিস করতাম, ওরাও তেমনি আর কি আমাকে ভীষণ মিস করতো। এবং আমিও যেমন চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম ওরা কখন আসবে, সেরকম ওরাও চাতক পাখির মতো তাকিয়ে থাকতো যে কখন আর কি কাকিমণি ছাদে আসবে। আর তখন ছাদে যাওয়ার পর ওদের বাড়ির ছাদ থেকে আর আমার বাড়ির ছাদ থেকে ওদের বাড়ির ছাদে ওরা থাকতো, আর আমার বাড়ির ছাদে আমি থাকতাম। এইভাবে আমাদের গল্প হতো, জানো। খুব মায়া লাগতো বাচ্চাগুলোর, কিন্তু কি করব, কিছু করার নেই। পরের বাড়ির বাচ্চা, বেশি কিছু বলতেও পারবো না। তখন নতুন নতুন বিয়ে হয়েছে, তখন অত কাউকে চিনি না, জানি না। এখন যেমন অনেক মানুষকে আমি চিনি, জানি, তারাও আমাকে এখন অনেকটাই চিনেছে যে এই মানুষটা কীরকম, সুমনা মেয়েটা কীরকম। তো যাই হোক, কতটা কি চিনেছে বলতে পারবো না, তো কিছু তো অন্তত চিনেছে। তো সেই আর কি। কিন্তু এখন আমার মহারানী আমার কাছে আছে, তাই সেই মহারানীর টানে টানে এই সমস্ত বাচ্চাগুলো আসছে। এবং ওরা না এলে অশ্মি একদম কি বলবো, তার ভাত হজম হবে না। অশ্মি একদমই একা থাকতে পারে না, আমার মতনই। ও মানুষজন ভীষণ ভালোবাসে, আর একা থাকলেই ওর কষ্ট। সেই জন্য আর কি, যদি ওরা না আসে বাড়িতে, অশ্মি দৌড় দেবে। এই মাছগুলো ভেজে নিলাম, তোমরা দেখলে। আর একটা মাত্র বেগুন ছিল, আর বেগুনটা না প্রায় 2 সপ্তাহ আগেকার আনা। তো বেগুনটা একটু খারাপের মতো দিকে হয়ে যাচ্ছিলো, তোমরা একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে। একটু হালকা হালকা বীজগুলো আর কি বোঝা যাচ্ছিলো, হালকা কেন বলবো, ভালোই বোঝা যাচ্ছিলো। যেহেতু 2 সপ্তাহ আগেকার আনা, ফ্রিজে ছিল, কিন্তু তবুও এতদিন তো আর ফ্রিজেতে টাটকা সবজি টাটকা থাকবে না। তাই ভাবলাম যে একটুখানি আর কি ভেজে নিই, তাই সেগুলো করছি। আর আজকে একটু হালকা পাতলা দিয়ে ঝিঙে দিয়ে ঝোল বানাবো। এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার করছি, এই গ্রীষ্মের সিজনে আর কি। এর আগের বছর হয়তো করেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু এই রকমভাবে হালকা পাতলা করে এবারেই আর কি করবো। যেহেতু অশ্মির শরীরটা ঠিক নেই, পেটটা এখনও ঠিক হচ্ছে না, এত কলকাতায় ডাক্তার দেখিয়ে এলাম, কি বলি বলো তো, এখনও ওনার পেট ঠিক হচ্ছে না। তাহলে আর কি করতে হবে, আর কি করে ওর পেট আমি ঠিক করবো আমি জানি না।
তো যাই হোক, সেই জন্য এরকম একটা সিম্পল খাবার আমি বানাবো। আমি বাচ্চা খুব ভালোবাসি, সে তোমরা আগে থেকেই জানো। তাই এই বাচ্চাগুলো যখন ঘরের মধ্যে আসে তখন তাদের অবাধ বিচরণ আমার ঘরের মধ্যে। আমি সবসময়তেই বলি, আমার এই ঘরটার মধ্যে তোরা যা খুশি কর, আমি কোনো কিছুই বলবও না, কোনো কিছু করবও না। তাই দেখো আমার বিছানার অবস্থা দেখো, পুরো ঘরটার অবস্থা দেখো। এই 4 জন মহারথী মিলে এই কাণ্ডটি করেছে। তবে আমি ওদেরকে কোনো দিন একটা সেকেন্ডের জন্য এই নিয়ে কোনো দিন বকাবকি করি না। বকাবকি এই কারণে করি, এটাই বলি ওদেরকে যে বাড়ির বাইরে যাস না তোরা। বাড়ির বাইরে যা রোদ, যা গরম, তার মধ্যে থেকে এরা যে ঘরের মধ্যেতে খেলছে, এটাই অনেক। আমি ওদেরকে সবসময় বলি, তোরা ঘরের মধ্যে থাক, ঘরের মধ্যে থেকে তোরা যা খুশি কর। কাকিমণির কোনোতেই কোনো বারণ নেই, কোনো নিষেধ নেই, কিন্তু ঘরের মধ্যে থাক। যাই হোক, এই যে দেখো সেই ফ্যানটা কিনেছিল, সেই ফ্যানটা নিয়ে এখন সবাইকে একটু একটু করে হাওয়া দিচ্ছে। আর তার মাঝখানে এই যে আমার হল্লাপাটির হল্লা শুরু। বদমাস, এটা বেশি বদমাস হয়েছে হয়েছে, এটা বেশি বদমাস। দাও দাও, একবার দাও দিদিকে দাও, সবাইকে নিয়ে খেলো, সবাইকে নিয়ে খেলতে হয়। হ্যাঁ, সবাইকে নিয়ে খেলো। ও রান্নাটা কি হলো কে জানে। ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে যেভাবে আর কি কাটে, তো সেভাবে কেটে প্রথমে ভালো করে সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে ভাজতে বসিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে ওদের সাথে একটুখানি সময় কাটিয়ে এলাম। তবে এর মাঝখানে আমার পাশের বাড়ির ওই যা এসেছিল, আমার ছোটো কাকি শাশুড়ি এসেছিল। তো ওদেরকে আর কি আমি কলকাতা থেকে কি কি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, বেসিক্যালি আমার জিনিসই বেশি রয়েছে, অস্মিরও দুটো একটা রয়েছে। তো সেই সমস্ত জিনিস আমি তাদেরকে দেখালাম, আবার জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। এই সমস্ত কিছু করতে করতে না আমার রান্নার আজকে প্রচুর লেট। সেরকম কোনো কিছুই রান্না করিনি, তাও আর কি মানে একটু লেটই চলছি আর কি ওদেরকে দেখানো। কারণ আমি না খুব ইমোশনাল এবং খুব আবেগপ্রবণ। এত কম দামে জিনিসপত্রগুলো পেয়েছি, যেখানে মানে ওই দামের এখানে ডবল দাম হতো আর কি ওই জিনিসগুলোর। তো হাফ দামে প্রায় বলতে পারো পেয়েছি। তো সেই জন্য আর কি আমার ভীষণ আবেগ, ভীষণ ইমোশনাল আমি। এবং একটা কথাকে আমি 1000বার বলে গেছি, তোমাদের দাদাভাইকে তো মানে যবে থেকে জিনিসপত্রগুলো কিনেছি, তোমাদের দাদাভাইকে তো আমি বলেই গেছি, তুমি কেন আমাকে বর্ধমান নিয়ে যাও, কেন আমাকে আমার লোকাল মার্কেটেতে নিয়ে যাও, তুমি কলকাতায় থাকো এত কাছে। গড়িয়াহাট থেকে আমি সমস্ত কিছু নিয়েছিলাম, গড়িয়া মার্কেট থেকে। তো তুমি এত কাছে থেকেও কেন তুমি নিয়ে যাও না? তখন তোমাদের দাদাভাই বলে, আমি নিয়ে যাব, তোমার পছন্দ হবে না, তো সেই জন্যই আমি নিয়ে যাই না। তখন আমি বলেছিলাম যে আমি এতদিন ধরে যা যা জিনিস খুঁজে এসেছি, যেমন আমি আমার চোখে দেখা আসানসোল মার্কেট সবথেকে ভালো মার্কেট আমার চোখে দেখা। কারণ কলকাতার এই সমস্ত গড়িয়াহাট বা অন্যান্য জায়গাগুলোতে আমি ঘুরিনি অতটা। তো যেহেতু আমার ছোটো মাসিমণির বাড়ি আসানসোলে, তো সেহেতু সেই ছোটো মাসিমণির সাথে আসানসোল মার্কেটটা আমি অনেকবার বহুবার ঘুরেছি, একা একাও ঘুরেছি। তো সেহেতু আমার খুব ভালো লাগতো, কারণ আমি যে ধরনের জামাকাপড় পছন্দ করি সেগুলো খুব ইজিলি পাওয়া যায়, যেগুলো আমি বর্ধমানেও খুঁজে পাই না। আর আমাদের লোকাল মার্কেটের কথা তো তুমি বাদই দাও। তো সেই জন্য খুব করে মানে একটা কথাকে আমি 1000বার বলছিলাম, আর তোমাদের দাদাভাই বলছিল কানটা আমার পচে গেল, কানটা আমার পচে গেল। ততবার আমি বলতাম তোমার কান পচে যাক, আমি তোমাকে বলবো। তো যাই হোক আর কি, মানে ভীষণ আমি বলেছিলাম কি, তোমার যেটা পছন্দ হবে তুমি এখান থেকে যা নিয়ে যাবে সেটাই আমার পছন্দ হবে। কারণ এখানে প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের, কারণ এই সমস্ত জিনিসই আমি বেশি পছন্দ করি। তো সেই আর কি। আর তোমরাও অনেকে আর কি দেখতে চাইছো আমি কলকাতা থেকে কী
নিয়ে এসেছি, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদেরকে হাত জোর করে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পক্ষে ওই কলকাতার থেকে আমি যা যা নিয়ে এসেছি সেগুলো না একটা হল ভিডিও করে দেখানোটা সম্ভব নয়, তবে এতটুকু তোমাদেরকে আমি কথা দিতে পারি, জিনিসগুলো কিনেছি যখন পরবো তো বাটি, ইউজ তো আমি করবই, কিন্তু যখন আমি ইউজ করব তখন তোমাদেরকে আমি বলে দেব এগুলো আমি কলকাতা থেকে নিয়েছি। কারণ এর বেশি যদি আমি এই সমস্ত জিনিসগুলো আমার ভিডিও করে দেখাই, অনেক মানুষই রয়েছে যারা একদম মানে শকুনের দৃষ্টি দিয়ে আর কি মানে তাকিয়ে বসে রয়েছে, সুমনা কি বলছে, সুমনা কি করছে, সুমনা কোথায় কি করছে না করছে, এবং প্রত্যেকটা কমেন্ট তারা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে এবং তার স্ক্রিনশটও তুলে রাখে। তো সেহেতু আর কি সেই জন্য আর কি আমি ভিডিওটা আমি দেবো না। এছাড়াও আমার মায়ের ভয়ও আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কথা, কারণ আমার মা যদি জানতে পারে আমি এই সমস্ত কিছু কিনেছি, আমার মা আমাকে চোখ কাটে রেখে কাটবে। তো মানে বুঝতেই পারছো, কিন্তু চিন্তা নেই, আমি যখন পড়বো তখন তোমাদেরকে আমি বলে দেব। যাই হোক, মানে আমার ওই জায়ের সাথে গল্প করতে করতে এই যখন ঝোলটা আর কি ফুটে যায়, তখন আমি মাছ এবং ঝিঙে সবগুলোই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ক্লিপটা নেওয়া হয়নি। ওই যে গল্প করতে করতে দিয়ে দিয়েছি, জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর তার ফাঁকে রান্নাটা আর কি একটুখানি করে এসে খুন্তিটা নেড়ে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না। ঝোলটা তো আমার প্রায় হয়েই গেছে, একদম সিম্পল সাধারণ ঝোল, যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি। তবে আজকে একটু খেয়াল করলে দেখবে যে আমি না আলুগুলো সিদ্ধ করিনি, মানে এমনি আর কি ভেজে রান্নাটা করেছি। আলুগুলো সিদ্ধ করে রান্না করলে, কষিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়, আবার যদি একটুখানি ভেজে নিয়ে রান্না করা হয় না, তার আবার অন্যরকম টেস্ট হয়। তো দুটোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা করি সেটা। আর এরপর একটুখানি আর কি ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে তো কিছুই নেই, মানে সবজিটা তো নামিয়ে নিয়েছি, হয়েই গেছে। তারপর কড়াইটা একটুখানি ধুয়ে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, তারপরে কিছুটা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আর কি আমি যে সবজিটা বানিয়েছি সেটা সবটা আর কি ঢেলে দিই। ওই এরপর 2 থেকে 3 মিনিট মতো ফোটে, আর আমি একটুখানি নুন মিষ্টিটা চেক করে নিই, যদি কম থাকে তো দিয়ে দিই, বা সেই আর কি। যদিও আমি এই সবজিটার মধ্যে এতটুকু কোনো মিষ্টি ছোঁয়াইনি, মানে গুড় চিনি কোনো কিছুই আমি দিই না, কারণ যতটা আর কি হেলদি রাখা যায়। আর যেহেতু এই মানে এই যে তরকারিটা আমি বানাচ্ছি, এটা কিন্তু আমার মেয়েও খাবে, আর এই মেয়ের পেটটা মানে তোমরা আর কি অনেকেই একজন কমেন্ট করেছো আমি দেখলাম, যে সব রোগ ভালো হয় না মেডিসিনে, ওকে যাতে আমি জিমনাস্টিক বা যোগব্যায়াম এই সমস্ত কিছুতে দিই। আমার ভীষণ ইচ্ছা, কারণ আমার মেয়ের আর কি যেটা হেলদি তোমরা সবাই বলো, তো সেটা না জেনেটিক্যালি, তো ও জল খেলেও মোটা হয়ে যাবে, সেটা আমি এই 3 বছর 3.5 বছরে বুঝে গেছি। কারণ ওর থেকে যারা পাতলা পাতলা বাচ্চারা রয়েছে, মানে বলতে নেই তবুও বাচ্চা খায়, মানে ভীষণ একটা লাকি ব্যাপার, ওর থেকে বেশি পরিমাণে তারা খায়, কিন্তু তারপরেও তারা পাতলা পাতলা থাকে। কিন্তু আমার মেয়ে এরকম, মানে এটা ওর জন্মগত বা বংশগতও বলতে পারো, জেনেটিক্যালি এই জন্য বললাম। তো ও জল খেলেও মোটা হয়ে যাবে, তো সেই জন্য আর কি আমার খুব ইচ্ছা ওকে একটুখানি জিমনাস্টিকে বা যোগব্যায়াম এই সমস্ত কিছুতে অ্যাডমিশন করানোর, কিন্তু ইচ্ছা থাকলেও আমার উপায় নেই, কারণ এখানে আমার এই মানে আমার জায়গায় শ্বশুরবাড়ি, এই সমস্ত জায়গায় এই সমস্ত কিছু শেখায় না। যতটুকু শেখায় ওর স্কুলে মোটামুটি ক্লাস হয় যোগব্যায়ামের, জিমনাস্টিক, মানে ওই যতটুকু স্কুলে শেখায় ততটুকু। তো দেখা যাক, যদি আর কি পরে কোনো দিনও কোনো সুযোগ হয়, তাহলে অবশ্যই ওকে যোগব্যায়াম বা জিমনাস্টিকেতে আমি অ্যাডমিশন করাবো। তবে তোমাদের দাদা ভাইয়ের আর কি একদম ভয়, বিশাল জিমনাস্টিক না, ওসব করতে গেলে মেয়ের হাত পা ভেঙে যাবে, মেয়ে আমার নরম ননির পুতুল করে আর কি তাকে ওর বড় করতে চায়, যেমন হয় আর কি বেসিক্যালি বাবারা। তো কিন্তু আমার সেরকম নয়, আমি আমার মেয়েকে একদম শক্ত, একদম কাঠ খোট্টা বানাতে চাই, মানে একদম নমনীয়তা যেন ওর মধ্যে বিন্দুমাত্র না থাকে, মানে ও যেমন মন থেকেও যেন শক্ত হয় এবং শারীরিকগত দিক থেকেও যেন একদম স্ট্রং হয়, আমি এইভাবে আমার মেয়েকে বানাতে চাই। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এলাম, সবার শেষে ভাতটাই বসালাম। শরীরটা না ঠিকমতো সাথ দিচ্ছে না, মানে ওই কি বলি বলো তো, জোর করে সব কিছু করছি, একদম ভালো লাগছে না। গতকালই ফিরেছি, তার রেশ আমার মানে এখনও কাটছে না। তো যাই হোক, এখন আবার কিছুদিন এরকম হবে, তারপর থাকতে থাকতে আবার তো আমি গতানুগতিক ওয়েতে চলে আসবো। অস্মিকে স্নান করাবো, এই সময়টা না অস্মির ভীষণ ফেভারিট একটা সময়, কারণ এই সময়টা আমি ওকে ফুল পারমিশন দিয়ে দিই, তুমি জল নিয়ে খেলা করবে, যত খুশি তোমার জল নিয়ে খেলা করার ইচ্ছা তুমি জল নিয়ে খেলা করো, কিন্তু বাকি সময় তুমি আর জল নিয়ে খেলতে পারবে না। ভিজে গেলাম তো সামনে।
মাইকা দেয় না, মাইকা দেয়। অশ্মি অশ্মি এই ভিজাচ্ছে কিন্তু একদম করবে না এরকম। দেখ সব ভিজিয়ে দিই, দেখ। হাতটা তুলে ঘোরো, হাতটা তুলে ঘোরো ঘোরো। দেখি মুখটা দেখি। বিশ্বাস করো আমি এখানে কিসের না করলে মারছে। চলো 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 চলো। দেখো দাদু, ও দাদু দেখো। আমি তো বলে দিই যে হ্যাঁ তুমি জল নিয়ে খেলা করবে না, কিন্তু সে কি আর আমার কথা শোনে? যখনই দেখি যে মা দেখছে না, আমার নজরের আড়ালে গিয়ে তখন জল নিয়ে খেলতে আরম্ভ করে দেয়। যাই হোক, ছোটো বাচ্চারা কি করব, সবসময় তো আটকানোও যায় না। আর এই যে সকালে পুরো ছাদময় এত এত জামা কাপড় আমি ওয়াশ করেছিলাম, তার মধ্যে ম্যাক্সিমাম সব কিছুই শুকিয়ে গেছে। আর আমারও সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে। তাই স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে এই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই। আজকে বীভৎস রোদ দিয়েছে, কি প্রকাণ্ড রোদের তেজ, বাবারে বাবা! মানে মনে হচ্ছে ছাদে এসে যে যদি আমার মাথা যন্ত্রণা একবার আরম্ভ হয়ে যায় তাহলে আর রক্ষে নেই। তাই যতটুকু যেগুলো পারছিলাম আর কি সেগুলো তুলে নিচ্ছিলাম। আবার মনে মনে হচ্ছিল এই সমস্ত জামা কাপড় কিন্তু আমাকে ফোল্ডও করতে হবে, আবার জায়গার জিনিস জায়গায় তুলতেও হবে। কোথাও যেতে ভীষণ ভালো লাগে, মানে ব্যাগ প্যাক করা, যাব কি এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু বাড়ি ফিরে অবস্থা দেখো, তুমি যেই যে জামা কাপড়গুলো ইউজ করেছো সব জামা কাপড়গুলোকে তোমাকে আবার ওয়াশ করতে হবে, আবার সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এটা বড় বিরক্তিকর, কিন্তু না করে তো উপায় নেই। কারণ আবার যখন তুমি এই জামা কাপড়গুলো পরতে যাবে তখন তুমি পরতে পারবে না যদি তুমি আগে থেকে সুন্দর করে ওয়াশ করে রেডি করে না রাখো। তো যাই হোক, কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু কিছু শোকায়নি। যেমন আমার জিন্সটা শোকাবে না আমি জানতাম, তো সেটা শোকায়নি। অশ্মির জন্য দুটো নতুন ড্রেস নিয়ে এসেছি, সেগুলো শোকায়নি। মানে এত ব্রহ্মরোদেও জাস্ট একদিকটা হয়েছে আর অন্য দিকগুলো হয়নি। তা সেগুলো আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে যেগুলো শুকিয়েছে সেগুলো নিচে নামিয়ে নিয়ে এলাম। এখন ঘড়িতে প্রায় ওই 1:10-15 মতো বাজছে। এতক্ষণে কিন্তু আমার মেয়ের খাওয়া হয়ে যায়, কিন্তু কি করব, আজকে ওই বললাম সবাইকে সব কিছু দেখাতে দেখাতে একদম লেট হয়ে গেছে। ওকে বললাম যে আমি স্নানটা করে এসে তোমাকে আমি খাওয়াবো, মা মেয়ে একসাথে বসে খাবো। এখন ইদানিং আমি এটাই করি, মা মেয়ে একসাথেই খাবার চেষ্টা করি। অশ্মি প্রথমটা নিজে হাতে খেয়ে নেয়, তারপরে যখন আর কি নিজে হাতে খেতে পারে না তারপর বাকিটা আমাকে খাইয়ে দিতে হয়। আমি খাইয়ে দিই আমার স্যাটিসফ্যাকশনের জন্য, কারণ ওকে যদি আমি শুধুমাত্র ধরে দিই যে ঠিক আছে তুমি খাও নিজের প্লেট থেকে, ও কিন্তু কোনো দিনই সবটা শেষ করবে না। আর স্কুলেতেও আমি বলে এসেছি যে আপনারা একটুখানি লক্ষ্য রাখবেন যাতে ও টিফিনটা আর কি ফিনিশ করে। যে ফ্রুটসগুলো দিই সেই ফ্রুটসগুলোর প্রতি আমি একটুখানি বেশি আর কি জোর দিতে বলি, সেগুলো যেন সবটা ফিনিশ করে। বাকি যে টিফিনটা দিই সেটা অতটা ফিনিশ না করলেও হবে, একটু একটু অল্প খেলেও হবে। তো সেই আর কি। আর এদিকে মহারানী আমার খিদের জ্বালায় ছটফট করছে, তাই নিচে গিয়ে আমার আর স্নান করা হয়নি।
আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে অস্মিকে খাইয়ে দিয়েছিলাম। তো আমিও খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমি স্নান করেছিলাম। যদিও এটা ঠিক নয়, আগে স্নান করতে হয় তারপরে দুপুরে লাঞ্চ করতে হয়, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে। আর অস্মি কি বলো তো, ঘড়ি দেখতে জানে না, কিন্তু ঘড়ি দেখতে না জানলেও ওর সময় জ্ঞান বিশাল, মানে কি করে যে সময় ও বোঝে ভগবান জানে। ঘড়ির কাঁটা বাজতে না বাজতেই মানে ও একদম সাইন দিয়ে দেবে আমার ঘুম পাচ্ছে, আমার খিদে পেয়েছে, ওকে আর কি ওর তালে চলতে হবে। মাম খাওয়ার জন্য লাগলো মা। ছাদের রোদ থেকে আসার পর না ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হয়। যাদের সাইনাস মাইগ্রেনের প্রবলেম আছে তারা তো জানোই যে এই এখন ব্রহ্ম রোদে মানে দুপুরবেলায় যদি তোমাকে কেউ ছাদে যেতে বলে, তারপর ছাদ থেকে আসার পর শরীরটা ঠিক কীরকম করে আর কি। তো আমারও ভীষণ কষ্ট হচ্ছিল বলে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। কিন্তু সমস্ত মায়েরাই তো জানো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মায়েরা যদি একটু বসে বা একটু যদি শোয়, বাস বাচ্চা কোথা থেকে থাকবে ভগবান জানে, সেখান থেকে দৌড়ে মায়ের কাছে চলে আসবে। মায়ের একটুখানি শান্তি করে শোয়া বা বসারও আর কি জো নেই। যাই হোক, এখন ওনার খিদে পেয়েছে, উনি ব্রেস্ট ফিড করতে চাইছেন, তো সেই জন্যই আর কি মা যাতে ওকে ব্রেস্ট ফিড করতে দেয়, তার জন্য মাকে এত আদর। চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখাবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।